তোমরা এই জাতির নেতৃত্ব দিবা, তোমাদেরকে সেইভাবে স্মার্ট হয়ে গড়ে উঠতে হবে, তোমাদেরকে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। আমার বৃহত্তর ময়মনসিংহের আজকে এই কেশু যারা রয়েছে এবং আমাদের কারো এই জাতির যারা রয়েছে, আমি তাদের আহ্বান জানাবো। আজকে দেখেন ওই যে সচিব থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে এমপি মন্ত্রী প্রত্যেকটা জায়গায় আপনাদের সর্বোচ্চ জায়গায় আপনাদের নেতৃত্ব রয়েছে। আমরা সকল সব জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী সকল জাতি গোষ্ঠীকে প্রত্যেকটা জায়গায় সম্মান দিয়ে বঙ্গবন্ধুর কন্যা কিন্তু রেখেছে। সেই দিকটা আপনাদেরকে বিবেচনা করা উচিত। এর আগে কেউ এইভাবে কাউকে গোষ্ঠীকে ধরে ধরে সম্মান দেওয়া একমাত্র বঙ্গবন্ধুর কন্যা। কোন গোষ্ঠী যেন কোন জাতি যেন বলতে পারে না যে আমাদেরকে সম্মান দেয় নাই। কোন হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, গারো হোক, হাজর হোক, কুচ হোক, প্রত্যেকটা মানুষ মানুষ হিসাবে বঙ্গবন্ধুর কন্যা ভালোবাসে। কাউকে অন্যভাবে নেন না। আগে আমাকে আপনাদেরকে মানুষ হইতে হবে। আমরা সবাই মানুষ, মানুষ হিসাবে মানুষকে ভালোবাসবো। এটাই হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা শিক্ষা। আমরা মানুষ হিসেবে যেন সকলেই মানুষকে ভালোবাসি। আমরা যেন কোনোভাবে বিভেদ যাতে সৃষ্টি না করি। আমরা মানুষ একটা সিঁড়িতে দাঁড়িয়ে মানুষের কল্যাণে কাজ করব। এটা আমাদের সকলেরই হবে শপথ। আমরা যেন এই জায়গা থেকে বিচ্ছিন্ন না হই। আজকে আমাদের এই নেতৃবৃন্দ এখানে আছেন, জাতীয় পদক প্রাপ্ত নেতা, যিনি আমাদের আপনাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় মানুষ সে এখানে রয়েছে। অনেক জ্ঞানী ব্যক্তিবর্গ এখানে রয়েছে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই দেশের অনেক জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন প্রোগ্রামে যান। আপনারা আমাদের কাছে অনুরোধ থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের মধ্যে যেন কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে। যারা ষড়যন্ত্র করছে, যারা চক্রান্ত করছে দেশটাকে নিয়ে, সেই সত্য কথাগুলো আপনারা বিভিন্ন জায়গায় তুলে ধরবেন। আমরা এই জিনিসটা আপনাদের কাছে আহ্বান করে গেলাম। আর আমার শ্রীমতী জিনাইগাতি আমার অঞ্চলে যারা রয়েছেন, আপনারা বলেছেন আমার ওখানে যারা গিয়েছেন দাদা অনেকেই আমার শ্রীমতী জিনাইগাতিতে গিয়েছেন, যেতে এসেছেন। আমাদের মধ্যে সুন্দর শক্তি রয়েছে। আমার সবচেয়ে গারোরা বসবাস করে মরিয়মনগরে, আমি মরিয়মনগরে যে কোনো প্রোগ্রামে আমি বলে যাই, তাদের প্রোগ্রামগুলোতে আমি ছুটে আসি। আজকে আমি অনুষ্ঠানটা কত বড় এবং কত ছোট হবে সেই চিন্তা করি নাই। আজকে আমি ছুটে এসেছি যে আমার ওই অঞ্চলের মানুষ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অনেক ভাইদের সঙ্গে আমার দেখা হবে, পরিচিতি হবে, তাদের সঙ্গে তার জন্য
অসংখ্য ধন্যবাদ দেই আমাদের সেই প্রাণপ্রিয় স্যার, আর সেই প্রতিশ্রুতি আমরা শুনতে পেরেছি তিনি আমাদের জন্য